হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি ফখরুদ্দিন ভাই আছি আপনাদের সাথে। আজ আমরা শিখব হাউ টু আস্কিং অ্যান্ড টেলিং টাইম, কিভাবে সময় সম্পর্কে জিজ্ঞেস করতে হয় এবং সময় বলতে হয়। খুব ইজি মনে হলেও আমরা আজ নতুন কিছু শিখব। So stay with me and keep watching full video to learn something new about asking and telling time. Please look at the screen. Tips for asking time in a polite way. যখন আমরা কাউকে সময় সম্বন্ধে জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে আমরা নিচের কৌশলগুলো ব্যবহার করতে পারি। What time is it? কয়টা বাজে? Very common and widely used to asking and telling time. এটা সবচেয়ে বেশি ব্যবহৃত যখন আমরা কাউকে সময় জিজ্ঞেস করি আমরা বলে থাকি what time is it? What is the time, please? This is one of the polite way for asking time to someone. যখন আপনি কোন সেন্টেন্সে শেষে প্লিজ যোগ করে দিবেন তখন সত্যিকার অর্থে এটা একটা polite ওয়ে হয় কাউকে জিজ্ঞেস করার জন্য অথবা কাউকে রিকোয়েস্ট করার জন্য। হ্যাঁ, খুব ভদ্রভাবে বলা হয় হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। এক্সকিউজ মি, could you tell me the time please? This phrase is used for unknown person. অপরিচিত ব্যক্তিকে যখন আপনি সময় জিজ্ঞেস করবেন তখন অবশ্যই এক্সকিউজ মি অ্যাড করে দিবেন। বলবেন এক্সকিউজ মি, could you tell me the time please? This is the one of the best option for asking time to the unknown person. Can I ask you what is the time? Another way of asking time. Can you please tell me what is the time? দয়া করে বলবেন কয়টা বাজে? I think it is one of the best way for asking time and that really sounds good to be true. সত্যি অর্থে এটা শুনতে খুবই ভালো লাগে। Before telling about the time, we had better introduce with some terms. সময় কিভাবে বলতে হয় সেটা সম্বন্ধে জানার আগে আমরা কিছু টার্ম সম্বন্ধে পরিচিত হইনি। Look at the screen. Use AM and PM. আমরা সবসময় বলে থাকি সময় শেষে AM এবং PM, কিন্তু what does it mean? এটা মানে কি? AM stands for antemerium, which is Latin for before midday. PM stands for postmerium, which is Latin for after midday. AM antemerium, elaboration হচ্ছে antemerium, যার অর্থ হচ্ছে বিফোর মিড ডে, মধ্যাহ্ন দুপুর পূর্ববর্তী সময়, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় আমরা AM ইউজ করি। এবং PM হচ্ছে পোস্ট মিডিয়াম, হুইচ ইজ ল্যাটিন আফটার মিড ডে, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ে আমরা ইউজ করি PM. Now about morning, afternoon, evening and night. আমরা সব সময় এগুলো ইউজ করে থাকি, বাট এগুলোর ডিউরেশন কখন আমরা আজকে তা জেনে নেব। মর্নিং from 12 AM to 12 PM, অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময়টুকু রয়েছে সেটা হচ্ছে মর্নিং। আফটারনুন from 12 PM to sunset, দুপুর 12টা থেকে সূর্য অস্তের পূর্ববর্তী সময়টুকু হচ্ছে আফটারনুন, যদি এর মধ্যে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত সময়টাকে আমরা নুন বলে থাকি। ইভিনিং from 5 PM to 8 PM, এই পুরো সময়টা হচ্ছে ইভিনিং, বিকাল 5টা থেকে এবং রাত 8টা পর্যন্ত সময় হচ্ছে ইভিনিং। এবং নাইট from 6 PM to 12 AM, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময়টা হচ্ছে এটা হচ্ছে নাইট, যদিও এর মধ্যে ইভিনিং রয়েছে। 6টা থেকে 8টা পর্যন্ত যে সময়টুকু রয়েছে সেটা হচ্ছে ইভিনিং। তাহলে আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম, আমরা AM এবং PM সম্বন্ধে জানলাম এবং মর্নিং, আফটারনুন, ইভিনিং এবং নাইট। Look at some new terms. কিছু নতুন টার্ম সম্বন্ধে আমরা এখানে জানবো। মর্নিং, নুন আমরা জেনে নিয়েছি, মিড ডে দুপুরবেলা ইটস নুন, আমরা নুন মিড ডে জেনে নিয়েছি। আফটারনুন সেটাও আমরা জেনে নিয়েছি। ইভিনিং we have already known about that. Night, that's also known to us. Midnight means middle of the time, আমরা যেটাকে মধ্যরাত্রি বলি। The phrase midnight hours refers any time between 12 AM to 3 AM, অর্থাৎ রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত যে কোনো সময় সেটি হচ্ছে মিডনাইট। Twilight actually the time when the sky is slightly lighting up with the sky. যখন আকাশ একটু লাইটিং করে ওঠে, পুরোপুরি আলো থাকে না, তখন আমরা সেটাকে টুলাইট বলি। The best way to describe twilight is when day is ending and the sky has slightly lighting up. যখন দিন শেষ হয়ে যায়, হ্যাঁ পুরোপুরি দিনে আলো থাকে না কিন্তু আকাশে হালকা আলো থাকে, তখন আমরা সেটাকে টুলাইট বা গোধূলি বলে থাকি। মূলত দিন এবং রাতের সংযোগ সময়টাকে টুলাইট বলা হয়ে থাকে। Sunset and sunrise. Sunset is the right
Sunset is the right time before twilight when the sky starts to turn pink and orange color but not dark yet. On the other hand, sunrise happens when the sun starts to come up in the morning and has the same orange and pink color as like as sunset. সূর্য উদয় এবং সূর্য অস্ত, সানরাইজ এন্ড সানসেট, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যে একটি সূর্য উদয়ের সময় একটা সূর্য অস্তের সময়, আর মিল হচ্ছে উভয় সময়ে আকাশ অরেঞ্জ এবং পিঙ্ক কালার ধারণ করে থাকে। I have missed one important things, that is the dawn. This is the another term of the moment. Dawn means Prabhat. The actual time is when you first start seeing light in the sky but sun is not visible yet. যখন আপনি দেখবেন যে আকাশ পরিষ্কার হচ্ছে কিন্তু সূর্য এখনো ওঠেনি, সেটি হচ্ছে dawn, and it contains 4 to 6 in the morning, 4টা থেকে 6টা পর্যন্ত সময়, সেটাই হচ্ছে dawn. So we have learned about this. Now we will learn about the time. কিভাবে সময় বলতে হয় এখন আমরা এটি শিখব। Look at the screen. 4 o'clock. আমরা যখন এক্সাক্ট টাইম বলবো, এখন এক্সাক্ট টাইম হবে, তার সাথে কোনো মিনিট থাকবে না, বরাবর সময়, তখন আমরা নিচের টার্মগুলো ইউজ করতে পারি। 4 o'clock, just 4, exactly 4 o'clock, 4 exactly, it is 4 p.m. The time is 4 o'clock. এগুলো প্রত্যেকটার অর্থই হচ্ছে এখন 4টা বাজে, বরাবর 4টা বাজে। Now we will learn about minutes. আমরা এখন মিনিট সম্বন্ধে জানবো, যখন বরাবর থাকবে না তখন আমরা কিভাবে ইউজ করব। To learn about this we have to learn the use of to and past. আমরা to এবং past এর ব্যবহার জানলে এটা সম্বন্ধে জানতে পারবো। এটার গঠন প্রণালী হচ্ছে মিনিট প্লাস to অথবা past প্লাস আওয়ার। যদি বলি এখন 4টা বেজে 10 মিনিট, তাহলে আমাকে বলতে হবে মিনিটটা প্রথমে নিয়ে আসতে হবে, তারপর to অথবা past, তারপর আওয়ারটা। তাহলে 4টা বেজে 10 মিনিট, তাহলে 10 মিনিট এটা প্রথমে নিয়ে আসবো, তারপরে পাস্ট নিয়ে আসবো এবং তারপরে গিয়ে আওয়ার নিয়ে আসবো। তাহলে 10 মিনিট পাস্ট 4, 4টা বেজে 10 মিনিট। আর যদি বলি 4টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে বলবো 10 minutes to 4। আসুন আমরা একটু জেনে নিই, 4:15, 4টা বেজে 15 মিনিট, অর্থাৎ সোয়া 4টা। সোয়া 4টা বলতে 15 past 4 না বলে আমরা বলবো 4:15। 4:30 past 4 না বলে আমরা বলবো 4:30, যেটা মানে হচ্ছে 4:30। 4:45, 5টা বাজতে 15 মিনিট বাকি, দ্যাট মিনস 4:45। 15 to 5 না বলে আমরা বলবো 4:45। 10 past 4, আমরা একটু আগে এটা সম্বন্ধে আলোচনা করেছি, 4টা বেজে 10 মিনিট, 10 past 4। আমরা এটাকে আরো সুন্দর করে বলতে পারি 10 minutes past 4। হ্যাঁ, ঠিক একই রকম যদি বলি যে 5টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে আমরা বলবো 10 to 5। এটাকে আমরা এভাবেও বলতে পারি 10 minutes to 5। সো 4:30, এটাকে আমরা শুধু 4:30 না বলে একটু পোলাইট ওয়েতে আমরা বলতে পারি ইটস 4:30। 10 past 4 না বলে আমরা বলতে পারি ইটস 10 minutes past 4। 10 to 5 না বলে আমরা এভাবে বলতে পারি ইটস 10 minutes to 5। লাস্টে যে 3টা ওয়ে রয়েছে, এই 3টা ওয়েতে একটু পোলাইট ওয়েতে আমরা বলতে পারি সময়টুকু। It's 4:30, it's 10 minutes past 4, it's 10 minutes to 5. So we have already learned যে কিভাবে সময় বলতে হয়। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, বাজতে যদি কম বোঝায় মিনিট, সেক্ষেত্রে আমরা 2 বসাবো, আর যদি বেজে চলে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট বসাবো। So that's all about today. I think it is clear to you all how to ask the time and how to tell the time, and as well as the momentum. So যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, my request goes to please subscribe the চ্যানেলটি সাবস্ক্রাইব করেন and press the bell icon press করেন to get the videos automatically, তাহলে আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওগুলোর। তো আমরা নেক্সট দিনে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আল্লাহ হাফেজ।